ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লার্কশিপ ও মিসলিনিয়াস পরীক্ষার্থীদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোশ্চেন নম্বর 1, নর্মদা বাঁচাও আন্দোলনের মহান নেত্রী কে বা প্রধান নেত্রী কে ছিলেন? একই প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? অপশান বি, মেধা পাটেকর। উনি নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী ছিলেন, যিনি একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী বা আন্দোলনকারী ছিলেন বলতে পারো। 1980-এর শেষ শতকের দিকে এই আন্দোলন শুরু করেছিলেন এবং এই নর্মদা নদীর যে বিপর্যস্ত নর্মদা নদীর এই যে বাঁধ উপত্যকায় আন্দোলনটা, এটা হচ্ছে জনগণকে সংগঠিত করেছিল এবং তাদেরকে একমুখী করে রেখেছিল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি জিম্বাবুয়ের অর্থ সংকট মোকাবিলা করার উদ্দেশ্যে চালু করা নতুন মুদ্রার নাম কি? জিম্বাবুয়ে যখন অর্থ সংকটকে মোকাবিলা করার জন্য মুদ্রাটি হলো জিগ, যার স্পেলিং হচ্ছে ZIG। ঠিক আছে, ওটা হচ্ছে নতুন মুদ্রা যেটা সম্প্রতি চালু করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কবে সারা বিশ্ব জুড়ে UN পিস কিপার্স ডে পালিত হলো? সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে। অপশান দেখো দেয়া রয়েছে কি কি। সঠিক উত্তর কি হবে? অপশান এ, 29 মে। দেখো তারিখগুলো যে দেয়া রয়েছে খুবই কনফিউজিং। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট প্রশ্ন, পাইকা আখাদা সব থেকে বেশি প্রচলিত পাইকা আখাদা, এটা হচ্ছে একটি মার্শাল আর্টের নাম বলতে পারো যেটা। সঠিক উত্তর হবে অপশান সি, ওড়িশা। ওড়িশা রাজ্যে এই মার্শাল আর্টটি প্রচলিত। মূলত ওড়িশা রাজ্যের প্রাচীন যুগের কলিঙ্গ রাজ্যে এটি উদ্ভব হয়েছিল, এই পাইকা আখাদা নামক মার্শাল আর্ট, যেটা শুধু মার্শাল আর্ট বললে ভুল হবে, মার্শাল আর্ট এবং নাচের একটি সমন্বয়। পাইকা আখাদা শব্দটি এসছে, পাইকা হচ্ছে সংস্কৃত শব্দ পদাতিকা, যার অর্থ হচ্ছে সামরিক সৈন্য, আর আখাদা হচ্ছে ওড়িশার একটি গ্রামীণ এলাকা যেখানে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই পাইকা আখাদা, এই মার্শাল আর্টটি মূলত উড়িষ্যা রাজ্যের রাজধানী শহর ভুবনেশ্বর, খুর্দা এবং পুরীতে খুবই প্রচলিত। নেক্সট, কিলা ই কুহুনা কার দ্বারা নির্মিত হয়েছিল? কিলা ই কুহুনা এটা হচ্ছে একটা স্মৃতিস্তম্ভের নাম। এটা কার দ্বারা নির্মাণ হয়েছিল বা কোন শাসক নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, শেরশাহ সুরি। শেরশাহ সুরি তার সংক্ষিপ্ত শাসনকালে অনেক স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন, যেরকম বিহারের রোহতাস অঞ্চলে রোহতাস দুর্গ, তারপরে এই যে দিল্লিতে কিলাহি কুহুনা। মূলত ওনার শাসনকে বা শাসনকালকে উনি স্মৃতি করে রাখার জন্য এগুলো নির্মাণ করেছিলেন। নেক্সট, যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলা হয়? শুধুমাত্র যৌন ক্রোমোজোম বাদ দিলে বাদবাকি সমস্ত ক্রোমোজোমকে একসঙ্গে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, অটোজোম। ঠিক আছে, সমস্ত ক্রোমোজোমগুলোকে বলা হয় অটোজোম, যেগুলো যৌন ক্রোমোজোম বাদ দিয়ে। নেক্সট প্রশ্ন, ইথানলের একটি আইসোমার হলো ইথানল, তার একটা আইসোমার কি? অপশান কি কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান সি, অপশান বি, ডাই মিথাইল ইথার। এক্সট্রিমলি সরি, এটা ডাই মিথাইল ইথার হবে, একই রকম তো। নেক্সট, পুনঃশীলীভবন ঘটার কারণ কি? পুনঃশীলীভবন প্রক্রিয়া কি কারণে ঘটে বা পুনঃশীলীভবন প্রক্রিয়াটা ঘটলে ঠিক কি হতে পারে? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর কি হবে? অপশান এ, চাপ বৃদ্ধির ফলে বরফের গলনাঙ্ক বৃদ্ধি পায়। আচ্ছা, পুনঃশীলীভবন প্রক্রিয়াটা কি? পুনঃশীলীভবন প্রক্রিয়া হলো চাপ প্রয়োগ করলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার নিচে বরফ গলে জলে পরিণত হয়। আবার যখন চাপকে সংকুচিত করা হয় বা চাপকে যদি সরিয়ে নেওয়া হয় বরফের উপর থেকে, তখন ওটা আবার পুনরায় ওই জলটা জমে বরফ হয়ে যায়। তো পুনঃশীলীভবন এই কারণে বলা হচ্ছে বরফের সংকোচন প্রসারণ। যখন চাপ প্রয়োগ করা হচ্ছে তখন জল, আবার চাপ সরিয়ে নিলে পুনরায় জমাট বেঁধে বরফ হচ্ছে। নেক্সট, কোন রাজপুত
মনসবদার ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন? দেখো অপশান কী কী দেওয়া রয়েছে, সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান সি, দুর্গাদাস রাঠোর। উনি হচ্ছেন মারওয়াড়া জেলার একজন রাঠোর রাজপুত জেনারেল, ঠিক আছে, যিনি খুবই যুদ্ধের জন্য খুবই সুপরিচিত শাসক ছিলেন। উনি মুঘল সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যে ঔরঙ্গজেবের বিরুদ্ধে, সেই জন্য উনি বিদ্রোহী হয়ে ওঠেন। নেক্সট, দামোদর উপত্যকার দক্ষিণে অবস্থিত রাঁচি মালভূমির পশ্চিম অংশ কী নামে পরিচিত? রাঁচি মালভূমির পশ্চিম অংশটা, যেটা দামোদর উপত্যকা দক্ষিণে রয়েছে, সঠিক উত্তর কী হবে? অপশান এ, প্যাট। প্যাট নামে পরিচিত, ওটাকে প্যাট বলা হয়। রাঁচি মালভূমির পশ্চিম অংশ, যেটা দামোদর উপত্যকার দক্ষিণে রয়েছে। কোশ্চেন নাম্বার 11, পশ্চিমবঙ্গ ভূমি অধিগ্রহণ আইনটি প্রণীত হয়েছে কত সালে? ভূমি অধিগ্রহণ আইন এটা কত সালে প্রণীত হয়েছে? অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান এ, 1953 সালে পশ্চিমবঙ্গ ভূমি অধিগ্রহণ আইন প্রণীত হয়েছে, ঠিক আছে, 1953 সালে। নেক্সট প্রশ্ন যাব, ডিএনএতে কোন ধরনের বেস পাওয়া যায়? ডিএনএতে কোন ধরনের বেস পাওয়া যায়? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো, সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান সি, নাইট্রোজেন। ডিএনএতে নাইট্রোজেন বেস পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যাব, কলকাতার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতির নাম কি? একদম প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি কি নাম? অপশান দেওয়া রয়েছে দেখো কি কি। সঠিক উত্তর হবে অপশান এ, অনুশীলন সমিতি, যেটা 1902-তে প্রতিষ্ঠিত হয়েছিল। ওটাই ছিল প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি। কোশ্চেন নাম্বার 14, ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? পার্লামেন্টের যুগ্ম অধিবেশন কবে প্রথম অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, 1961 খ্রিস্টাব্দে ভারতীয় পার্লামেন্টের যুগ্ম অধিবেশন প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন যাব, জার্মপ্লাজম তত্ত্বের অবতারণা কে করেন? জার্মপ্লাজম যে তত্ত্ব, ওই তত্ত্বের অবতারণা কে করেছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ভাইসম্যান। জার্মপ্লাজম তত্ত্বের উনি অবতারণা করেছিলেন বা প্রবক্তা ছিলেন বলতে পারো, ভাইসম্যান, যিনি জার্মপ্লাজম তত্ত্ব প্রথম সবার সামনে তুলে ধরেছিলেন প্রকাশ্যে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। এমনকি তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব সেই কন্টেন্টগুলোকে তোমাদের সামনে তুলে ধরার, যাতে তোমরা আরও বেশি করে উপকৃত হতে পারো এবং জব প্রিপারেশন খুব ভালোভাবে নিতে পারো।